জরুরি প্রয়োজনে আপনার ফোনটা বন্ধ না করে আপনার ফোনে কল আসা বন্ধ করতে পারেন। বাট আপনি সব নম্বরে কল করতে পারেন, কিন্তু আপনার ফোনে কল আসবে না। কিভাবে এটা? চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুরুতেই আপনি আপনার ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *21*01। আপনার সিমটি টেলিটক হলে 5, গ্রামীণ হলে 7, অর্থাৎ আপনার সিমটি যে কোম্পানির সেই কোম্পানির প্রথম 3 ডিজিট দেবেন। যেমন আমার সিমটি হচ্ছে বাংলালিংক, আমি 9 এরপর হ্যাশ দিয়ে ডায়াল করছি। দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ এখন আমি সকলকে কল করতে পারবো, কিন্তু কেউ আমাকে কল করলে কল আসবে না। তো এই সার্ভিসটি এখন আমি যদি বন্ধ করতে চাই তাহলে আমাকে ডায়াল করতে হবে #21#। দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ইট ইজ সাকসেসফুল। এখন আমার অনগোয়িং এবং আউটগোয়িং দুটোই চালু হয়ে গেছে। এই ট্রিক্সটা এখন আপনার কাজে না লাগলেও পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। সো এই ট্রিক্সটা আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দেন। জরুরি প্রয়োজনে আপনার ফোনটা বন্ধ না করে আপনার ফোনে কল আসা বন্ধ করতে পারেন। বাট আপনি সব নম্বরে কল করতে পারেন, কিন্তু আপনার ফোনে কল আসবে না। কিভাবে এটা? চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। শুরুতেই আপনি আপনার ডায়াল প্যাডে গিয়ে ডায়াল করুন *21*01। আপনার সিমটি টেলিটক হলে 5, গ্রামীণ হলে 7, অর্থাৎ আপনার সিমটি যে কোম্পানির সেই কোম্পানির প্রথম 3 ডিজিট দেবেন। যেমন আমার সিমটি হচ্ছে বাংলালিংক, আমি 9 এরপর হ্যাশ দিয়ে ডায়াল করছি। দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, অর্থাৎ এখন আমি সকলকে কল করতে পারবো, কিন্তু কেউ আমাকে কল করলে কল আসবে না। তো এই সার্ভিসটি এখন আমি যদি বন্ধ করতে চাই তাহলে আমাকে ডায়াল করতে হবে #21#। দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং ইট ইজ সাকসেসফুল। এখন আমার অনগোয়িং এবং আউটগোয়িং দুটোই চালু হয়ে গেছে। এই ট্রিক্সটা এখন আপনার কাজে না লাগলেও পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। সো এই ট্রিক্সটা আপনার টাইমলাইনে শেয়ার করে রেখে দেন।